ইমান বাঁচাবার জন্য যদি আপনার ব্যবসা ছাড়তে হয় তাহলে আপনার ব্যবসা ছেড়ে দিতে হবে। ইমান বাঁচাইতে গিয়ে যদি আপনার দেশ ছাড়তে হয় তাহলে ইমানদার ইমান বাঁচাবার জন্য নিজের দেশও ছেড়ে দেয়। বলবেন হুজুর এটা কেমন করে হয়? একটু খেয়াল করেন না, আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বললেন, ও রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানদের অত্যাচারে তো আর থাকা যায় না। তারা এমন ভাবে অত্যাচার করা শুরু করলো, আমরা ঈমান আনার কারণে কেউ আমাদের মাথায় বাড়ি দেয় নাই, আমরা ঈমান আনার কারণে কেউ আমাদের সংসারের ভিতরে আগুন লাগায় দেয় নাই, আমরা ঈমান আনার কারণে কেউ আমাদের সন্তানগুলোকে বিধবা করে নাই, কেউ আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় নাই, মসজিদগুলো আক্রমণ করে নাই। কিন্তু হযরত সুমাইয়া যখন ঈমান আনলো, সুমাইয়াকে ডেকে বলে, আবু জেহেল, তোমার এত বড় স্পর্ধা, তুমি নাকি মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনছো। সুমাইয়া তখন বলে, হ্যাঁ আমি তো আল্লাহর উপরে ঈমান আনছি, নবীজিকে, নবী মুহাম্মদকে নবী হিসেবে মানছি। আবু জেহেল তখন বলে, সুমাইয়া রে, তোমাকে আমি সর্বশেষ সুযোগ দিলাম, তুমি এখন কালেমার পথ থেকে ফিরে আসো। তখন সুমাইয়া বলে, শোনো, ঈমান আনছি তো আনছি, আমি ঈমানের পথ থেকে ফিরতে পারবো না। যখন পার্শ্ববর্তী দেশ সমূহের মধ্যে আমার ইসলাম, আমার আল্লাহ, আমার কোরআন, আমার রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, তখন আমার অন্তরের ভিতরে প্রশ্ন তখনই জেগে উঠত। যখন আজানের সময়গুলোতে যাত্রা প্যান্ডেল থেকে গানের আওয়াজ ভেসে ওঠে, তখন ইমানদারের ঈমান ঠিকই জাগ্রত হয়ে যেত। যদি মুসলমানেরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো, তাহলে এই কথা বিশ্বাস করেন, আমি সজ্ঞানে স্বেচ্ছায় দায়িত্বশীলতার সাথে বলতে পারি, 10 হাত দূরে মেলার আয়োজন, 10 হাত পরে কোরআনের আয়োজন, ঈমান ইসলাম যদি মুসলমানদের ভিতরে আক্ষরিক অর্থে জাগ্রত থাকতো, কোরআনের আওয়াজ শুরু হয়ে যাওয়ার পরে আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যেত, অপরিচিত অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ হয়ে যেত, সকল প্রকারের বাজার ঘাট বন্ধ হয়ে কোরআনের মাহফিলে সকলে অংশগ্রহণ করতো। কথা কোন ঠিক না বেঠে? আমি সজ্ঞানে স্বেচ্ছায় বলছি, 95 বলেন, 90 বলেন, 98% মুসলমানের দেশে যাত্রার গানের প্যান্ডেলে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদগুলো এখনো কেন বিরান ঘরের মতো পড়ে থাকে? কথা বলেন ঠিক না বেঠি? কি আমার কথায় আপনারা বেজার হইতেছেন? হ্যাঁ, সাহাবীদের মতো যদি ঈমান আমাদের আনা লাগতো, তাহলে কিন্তু আমাদের অবস্থা এরকম হতো না। ওই যে ঈমান আমাদের আনা লাগে নাই, ঈমানের কারণে 5 পয়সার ক্ষতি আমাদের দেশের কারো হয় নাই। এজন্য ঈমানের কোনো বিরুদ্ধে কোনো কথা হলে আমাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া হয় না। ইসলামের জন্য 10 পয়সার ক্ষতি আমাদের হয় নাই, আমাদের বাড়ি ঘর ভাঙ্গা হয় নাই, আমাদের মসজিদগুলোকে উজাড় করে দেওয়া হয় নাই, আমাদের সন্তানগুলোকে এতিম করা হয় নাই, আমাদের মা বাবার কোল খালি হয় নাই ইসলামের জন্য, আমাদের ব্যবসার ক্ষতি হয় নাই, আমাদের বাণিজ্যের ক্ষতি হয় নাই, আমাদের দুনিয়াদারির উপরে কোনো প্রভাব পড়ে নাই, যার কারণে ইসলামের উপরে প্রভাব পড়লেও আমাদের তেমন কোনো কিছু মনে হয় না। এজন্য ঈমানকে বুঝতে হবে সবার আগে, ইসলামকে বুঝতে হবে সবার আগে। এই কারণে আমি আপনাদের সামনে ঈমান এবং ইসলাম সম্পর্কে আলোচনা শুরু করেছি। খেয়াল করেন প্রিয় ভাইরা, আশেপাশে যারা আছেন, এখনো মেহেরবানি করে আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ আমার সেই ভাইদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, সময় আমার হাতে খুবই কম, এজন্য আমি আপনাদের থেকে বেশি সময় নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ার ভিতরে বংশের কোনো ধর্তব্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। দুনিয়ার ভিতরে ক্ষমতার বাহাদুরির কোনো ধর্তব্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। এই দুনিয়ার ভিতরে কে গরিব এটা দেখার দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাই। এই দুনিয়ার ভিতরে কে কত বড় বৃত্তশালী এটা দেখার মতন কোনো সময় আর ধর্তব্য আমি আল্লাহর কাছে নাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ
মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে হিরা গুহার ভিতরে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল তুমি এখন আমার পয়গম্বরের কাছে চলে যাও। পয়গম্বরের কাছে গিয়ে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ কিতাবের মধ্যে লেখা হয়, প্রথম ওহীর দ্বারা হযরতে জিবরিল আমিন নবীজিকে নবুয়তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যখন দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব আসার পরে কবিতার ভাষায় বলেন, উতার কর হেরা সে সুয়ে কওম আয়া, সাথ মে এক নুসখা কুরআন সাথ লায়া। আল্লাহ নবী হিরা গুহার থেকে যখন জগৎবাসীর কাছে আসলেন, আল্লাহ নবীর সঙ্গে করে একটা জিনিস নিয়ে আসলেন, সেই জিনিসটার নাম হলো কোরআন। আল্লাহর পয়গম্বর জগৎবাসীর জন্য কোরআনকে নিয়ে আসলেন। কোরআনকে নিয়ে আসার পরে আল্লাহর নবী আরবের মুশরিকদেরকে ডেকে বললেন, আরবের মুশরিকেরা, তোমরা লাতের পূজা করো না, তোমরা মানাতের পূজা করো না, উজ্জার পূজা করো না। লাত মানাত উজ্জা হুবাল কারো পূজা করে তোমাদের কোনো লাভ হবে না। তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, একমাত্র শান্তি আর নাজাতের পথ হলো ঈমানের পথ। এজন্য আল্লাহর নবী বললেন, শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, উলামায়ে কেরাম বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল ঈমানু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিল কলবি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, হে দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ও মুসলিম তোমরা যারা আছো, শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিল কলব, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সাথে একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ, আমি পয়গম্বর সত্য জবানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, আল্লাহ তার উপরে জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেয়। একবার কেউ যদি কালেমা পড়ে, তাহলে তার উপরে জাহান্নাম হারাম। একবার কেউ যদি কালেমা পড়ে, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, এই সব পাপ 24 অক্ষরের কালেমা পরিষ্কার করে দেয়। 24 অক্ষরের কালেমা তোমার জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেয়। তার মানে কি? তার মানে হলো, আপনার জীবনে 40 বছর আপনি গুনাহ করেছেন, 60 বছর আপনি গুনাহ করেছেন, 70 বছর আপনি গুনাহ করছেন। হাদিসের ভাষা অনুযায়ী কোন মানুষ যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন্তরিক বিশ্বাসের সাথে পড়ে, মোমেন মুসলমানের খাতায় তার নাম লেখায়, ইসলামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মোমেন মুসলমান হওয়ার জন্য যখন প্রথম নাম রেজিস্ট্রেশন করে কালেমার দ্বারা, হাদিস বলছে তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ হয়ে যায়। এই জায়গায় একটা কথা হলো যে আমরা যারা মোমেন মুসলমান, আমরা কালেমা পড়লে কি লাভ হবে? যে আমার হিন্দু ভাই আছে, সে কালেমা পড়লো, যে হিন্দু মুসলমান হলো, তার জীবনের গুনাহ মাফ হলো, তার একটা লাভ হলো।
যে খ্রিস্টান মুসলমান হলো, কালেমা পড়লো, ঈমান আনলো, তার জিন্দেগির গুনাহ মাফ হলো, তার একটা লাভ হলো। অমুসলিম বৌদ্ধ শিখ যারা আছে তারা কালেমা পড়লো, তার জীবনের একটা লাভ হলো, তার জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলেন আল্লাহ, তার জীবনের পাপগুলি মোচন হয়ে গেল। এখন আমাদের লাভটা কি? আমরা যদি কালেমা পড়ি তাহলে আমাদের কোনো লাভ হওয়া দরকার না? দরকার না? আমাদেরও কোনো লাভ হওয়া দরকার, আমাদেরও কোনো উপকার হওয়া দরকার। তো আমাদের লাভ কি? কালেমা যদি আমরা পড়ি তাহলে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো, ওলামায়ে কেরাম বলেন যে কোনো মোমেন মুসলমান, কোনো কাফের বেঈমান যদি কালেমা পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দেন। আর কোনো মোমেন মুসলমান যদি কালেমা পড়ে, কালেমার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু বানিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটা আমল বানানো দরকার যে আমি যখন অবসর সময়ে থাকি, সকালে অথবা বিকালে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করে করো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করে করো। আল্লাহর জিকির বেশি বেশি করলে কি হবে? আপনি সকালবেলা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আবার বিকালবেলা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার জিকির আপনি সকাল আর সন্ধ্যাবেলা করলেন। মুসলমান ভাইরারে আমার, আপনি যদি সকালবেলা কালেমার জিকির করেন, বিকালবেলাও যদি কালেমার জিকির করেন, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাধারণ কোনো মুমিন মুসলমান রাখবে না। আল্লাহ তাআলা আপনার মান আর মর্যাদা এই পরিমাণ বাড়ায়া দিবে, আল্লাহর বন্ধু আর ওলির খাতায় আপনার নামটা উঠে যাবে। ওলির খাতায় আপনার নাম উঠবে, আল্লাহর ওলিদের খাতায়, বন্ধুদের খাতায় যে লিস্টিতে আছে ওই লিস্টির মধ্যে আপনার নাম উঠবে। এজন্য আমরা যারা মোমেন মুসলমান আছি, আমাদের জীবনের একটা ওজিফা বানানো দরকার, আমাদের জীবনের একটা রুটিন বানাবার এটা আমাদের জন্য দরকার যে আমরা সবাই সকালে এবং বিকালে, সকালে এবং বিকালে অন্ততপক্ষে 100 বার করে অথবা 200 বার করে আমরা সবাই কালেমার জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই কালেমা, যেই কালেমাটা পড়লে একজন হিন্দু যে আছে তার, আচ্ছা বাবা হালকা করে ইকুটা কমায়, হালকা করে, যে ব্যক্তি কালেমা পড়ে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, অমুসলিম যারা অমুসলিম আছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যেই কালেমা পড়লে অমুসলিমের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার যেই সব মোমেন মুসলমান যারা আছে তারা যদি কেউ কালেমা পড়তে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওলিদের কাতারে নিয়ে যান, ওলির খাতায় তার নাম আল্লাহ তাআলা লিখেন। এই কালেমা, যেই কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম সিউরিটি প্রদান করে, গ্যারান্টি দেয়, ওই কালেমাটা স্বাভাবিকভাবেই সাধারণ আর 10টা কথার মতো না। এর মধ্যে অনেক মাহাত্ম্য রয়েছে, এর মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, এর মধ্যে অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলি আমার জানা দরকার, যেই বিষয়গুলি আপনার জানা দরকার, যেই বিষয়গুলি প্রত্যেকটা মোমেন মুসলমানের জানা দরকার, বিশ্বাস করা দরকার, আমল করা দরকার। এজন্য বাবা আওয়াজটা একটু ফ্রি করো, যাতে মানে জোরে কথা বললে আওয়াজটা চেপে না যায়। ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাইকওয়ালার হায়াত দারাজ করেন। আওয়াজটা এখন মোটামুটি অনেক সুন্দর হয়েছে না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো যেই কালেমা পড়লে একজন হিন্দুর জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই কালেমা পড়লে একজন খ্রিস্টানের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই কালেমা পড়লে একজন বৌদ্ধের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই কালেমাটা একজন মুসলমান পড়লে সাধারণ মুসলমান থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, সেই কালেমার 24 অক্ষরের সেই কালেমাটা আমাদের বোঝার দরকার আছে না নাই? অবশ্যই বোঝার দরকার আছে। এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমাকে 2টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে ভাগ করছেন? কালেমাকে কয় ভাগে ভাগ করছেন?
দুইটা ভাগে ভাগ করছেন। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে এই জিনিসটা আগে আমাদের জানা দরকার। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছেন, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই বিষয়টা হলো কালেমার প্রথম কথা, কালেমাটা বুঝবেন। কালেমার দ্বিতীয় কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর এবং আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা কথা আমরা সবাই মানি, এই দুইটা কথা আমরা বুঝি আর না বুঝি সবাই স্বীকৃতি দেই, কিন্তু এর মধ্যে যে অন্তর্নিহিত কথা আছে এগুলো যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জীবনের চলার পথ পাল্টে যেত, আমাদের জীবনের গতি পাল্টে যেত, আমাদের সমাজের চিত্র পাল্টে যেত, আমাদের ইবাদতের ধরন পাল্টে যেত, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পাল্টে যেত, আমাদের সমাজ ব্যবস্থা পাল্টে যেত, আমাদের পরিবার ব্যবস্থা পাল্টে যেত, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে যেত যদি আমরা কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবাণী সেইভাবে বুঝতাম যেইভাবে তৎকালীন সময়ের আরবের লোকেরা বুঝেছিল, যেইভাবে সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, যেইভাবে তাবেঈনগণ বুঝেছিলেন, যেইভাবে মুহাদ্দিস ও ফুকাহায়ে কেরামগণ বুঝেছেন কালেমার অর্থ, সেই রকম ভাবে যদি আমার দেশের বর্তমান বিশ্বের আমার মুসলমান ভাইয়েরা যদি কালেমার অবস্থাটা বুঝতো, কালেমার এই অন্তর্নিহিত মর্মবাণীটা বুঝতো, তাহলে তাদের জীবন থেকে নিয়ে শুরু করে সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার ছাপ এবং রঙে তারা রঙিন হয়ে যেত। কিন্তু মুসলমান ভাইরা আমরা যদি আমাদের অবস্থাকে সাহাবীদের অবস্থার সাথে মিলাই তাহলে আপনারাই বলতে পারবেন, আপনারাই বুঝতে পারবেন যে সাহাবীরা যেই রকম ভাবে বুঝতে পেরেছিলেন কালেমাটা, ওই রকম ভাবে আমরা কালেমা বুঝতে পারি নাই। সাহাবীরা যেইটা বুঝে ইসলাম গ্রহণ করেছিলেন আমরা সেইটা বুঝে ইসলাম গ্রহণ করি নাই। সাহাবীরা যেরকম ভাবে ইসলাম আনয়ন করেছিলেন আমরা সেরকম ভাবে ইসলাম আনয়ন করতে পারি নাই। এটা আমরা বুঝতে পারতাম যদি আমরা সাহাবীদের সাথে মিলাতাম। প্রিয় ভাইরা দেখুন, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন তখন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরে মাত্র 35 জন মানুষ মুসলমান বানাতে পেরেছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে ইসলাম গ্রহণ করে নাই এই কারণে তারা কালেমাটা বুঝতে পেরেছিল, তারা কালেমাটা বুঝতে পেরেছিল এই কারণে তারা ইসলাম গ্রহণ করে নাই। আর এখন যদি বলি সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান, বাংলাদেশের ভিতরেই কোটি কোটি মুসলমান, এদের মধ্যে অনেক মানুষ কালেমা পড়েছে, জীবনযাত্রার ভিতরে কালেমার ছাপ নাই, এরা ইসলাম গ্রহণ করলো কেন? এর জবাব আসবে অধিকাংশ মানুষ কালেমা বুঝতে পারে নাই, এ কারণে কালেমার উপরে ঈমান আনছে। যদি বুঝতে পারতো তাহলে আজকে মুসলমানদের সংখ্যা বানাবার জন্য আদমশুমারি আলাদাভাবে করা লাগতো। সাহাবায়ে কেরাম ওই সময়ের আরবের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝতে পেরেছিল, এই কারণে ঈমান তারা আনতে বুঝে শুনে ঈমান আনয়ন করেছে। আবু জেহেলের তো কোনো সমস্যা ছিল না, উতবা সাহেবের তো কোনো সমস্যা ছিল না, আবু লাহাবের তো কোনো সমস্যা ছিল না। হযরতে সুমাইয়া ঈমান আনতে পারলেন, আব্দুর রহমান ইবনে আউফ ঈমান আনতে পারলেন, আবু বকর সিদ্দিক ঈমান আনতে পারলেন, ওসমান জিন্নুরাইন ঈমান আনতে পারলেন। আবু লাহাব, উতবা সাহেবা, তৎকালীন সময়ের যারা রয়েছে আবু উবাই ইবনে সুলুল, তারা কেন ইসলাম গ্রহণ করতে পারলো না? সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হলো সাহাবায়ে কেরাম কালেমাটা বুঝে মেনে নিয়েছিলেন, আর ওই সময়ের কাফের বেঈমান যারা ছিল তারা কালেমাটা বুঝা মানতে পারে নাই, যার কারণে তারা কালেমার স্বীকৃতিও দেয় না। বোঝারও বিষয় আছে, মানামানিরও বিষয় আছে, বোঝারও বিষয় আছে, মানামানিরও বিষয় আছে। বোঝার বিষয়টা কি? আপনি এতই সহজ মনে করলেন, আপনি এতই সহজ মনে করলেন কালেমা, এতই সহজ মনে করলেন ইসলাম। এত সহজ নয়। যদি এতই সহজ হতো তাহলে হযরতে বেলালের এই অবস্থা হতো না, হযরতে খাব্বাব ও খুবাইবের এই অবস্থা হতো না, হযরতে সুমাইয়ার এই অবস্থা হতো না। আপনারা তো সবাই জানেন যে হযরত ওসমান জিন্নুরাইন, তার কষ্টের কথা আমাদের কারো জানা না, আমরা জানি হযরত বেলালের কাহিনী। ইসলাম গ্রহণ করতে গিয়া, কালেমা গ্রহণ করতে গিয়া হযরতে বেলালের কি অবস্থা হয়েছিল এতটুকু আমরা জানি। এটা আমাদের জানা আছে, আমাদের জানা আছে, আমাদের জানা আছে হযরত বেলালকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমাদের জানা আছে হযরতে খাব্বাবকে কি কষ্ট দেওয়া হয়েছে,
খুবাইবকে কি কষ্ট দেওয়া হয়েছে, হযরতে সুমাইয়াকে কি কষ্ট দেওয়া হয়েছে, এটা আমাদের জানা আছে। কিন্তু আমাদের জানা নাই আরবের সবচেয়ে ভদ্র মানুষ, নবীজির পরে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ ছিলেন দুইজন। এক নম্বর ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় নম্বর ছিলেন হযরতে ওসমান জিন্নুরাইন। আবু বকর সিদ্দিক উনি ব্যবসায়ী ছিলেন, বড়লোক ছিলেন, কথা সত্য, কিন্তু তার টাকা পয়সার প্রভাব অত ছিল না, ভালো চলতেন উনি। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার আরবের উনি এত বড় ধনী ছিলেন, মুশরিক থাকা অবস্থাতেও, অর্থাৎ আরবের শিরকি হালত থাকা অবস্থাতেও, উনি অমুসলিম অবস্থাতেও আরবের অনেক মানুষকে ব্যাপক আকারে দান সদকা করেছেন, ব্যাপক আকারে মানুষকে তিনি বদান্যতা দেখিয়েছেন, টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকমের বিভিন্নভাবে তাদেরকে তিনি সহযোগিতা করেছেন। এমনকি মক্কার লিডার পার্সন যারা, তাদেরকেও তিনি সহযোগিতা করেছেন। এই নরম দিল দুইজন মানুষ যখন ইসলাম গ্রহণ করলেন, প্রিয় ভাইরা খেয়াল করেন, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আল্লাহর পয়গম্বরের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ছোটকাল থেকে 3 বছরের কম বেশি ছিল প্রায়, নবীজির সাথে বয়সের, নবীজির বাল্যকালের বন্ধু। আবু বকর কারো মাথায় বাড়ি দেয় নাই, আবু বকর কখনো কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে আঘাত করে নাই, কারো অন্যায় করে নাই, তার দ্বারা কোনো ক্ষতি হয় নাই, তিনি কখনো কোনো মানুষকে ধমকও দেন নাই মনে হয়। এই ধরনের একজন রাকিকুল কলব, যার হৃদয়টা ছিল একেবারে নরম। এই নরম দিলওয়ালা মানুষ যখন বুঝতে পারলেন जो ला कहा वो ला हुआ, ओला बे उस्मिला हुआ, जुजला हुआ, कुल्ला हुआ, फिर क्या हुआ, अल्लाह हुआ, अल्लाह हुआ। ওই আবু বকর সিদ্দিক যখন বুঝতে পারলেন যে দুনিয়া তো একদিন ছিল না, দুনিয়া একদিন থাকবে না, আমি একদিন ছিলাম না, আমি আবার একদিন থাকবো না, আমি যেরকম ছিলাম আজকে সেরকম নাই, আবার কিছুদিন পরে আমি এরকম থাকবো না, সুতরাং আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, ওই রবের কাছে আমার আত্মসমর্পণ করা দরকার। উনি খুঁজতেছিলেন ওই রবকে আমার চেনা দরকার, ওই রবকে আমার মানা দরকার। এই যে দিলের দিল তৈরি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যখন ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে মনে আপনার রিসালাতকে আগে থেকেই কবুল করে নিয়েছি, আমি তো কেবলমাত্র অপেক্ষার ভিতরে ছিলাম, আপনি কবে বলবেন, কবে ঈমানের দাওয়াত দিবেন, আপনি যেদিন আমাকে ঈমানের দাওয়াত দিবেন ওই দিন আমি আপনার হাতে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন বললেন, আবু বকর, আমি তো আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছি, পয়গম্বর হয়েছি, এখন কি তুমি কালেমা পড়তে পারো আমার সাথে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ায়া দিলেন। হযরতে আবু বকরকে তিনি মুসলমান বানায় দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক কালেমা পড়ে যখন আমার বাইরে মুসলমান হয়ে তিনি যখন তার বাড়ির দিকে চলে গেলেন, বাড়ির দিকে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিকের গোত্রের লোকজন, হযরতে আবু বকর সিদ্দিকের এলাকার লোকজন, হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশের যে লোকজন ছিল এরা বলল, আবু বকর, তুমি আমাদের ভিতরে সম্মানী একজন মানুষ, তুমি আমাদের ভিতরে অনেক মর্যাদাবান একজন মানুষ, তুমি আমাদের ভিতরে অনেক ধৈর্যশীল একজন মানুষ, তুমি আমাদের মধ্যে অনেক নরম দিলওয়ালা একজন মানুষ, তোমাকে আমরা গায়ে হাত তুলতে চাই না, তোমাকে আমরা মারতে চাই না, কিন্তু শোনো আবু বকর, তুমি যদি এই কালেমার পথ থেকে ফিরে না আসো, তুমি যদি মুহাম্মাদের কাছ থেকে ফিরে না আসো, তাহলে তুমি যে নরম দিলওয়ালা, তুমি যে একজন ভালো মানুষ, এটা কিন্তু আমাদের মনে থাকবে না, এই কথা কিন্তু আমরা ভুলে যাব, এই কথা কিন্তু আমাদের মনে আর থাকবে না। অর্থাৎ হযরত আবু বকরকে
তারা তখন হুমকি দিল, তার গোত্রের লোকেরা বলল, শোনো, তুমি যদি কালেমার পথ থেকে ফিরে না আসো তাহলে আমরা তোমাকেও কিন্তু রক্ষা করব না, আমরা কিন্তু তোমাকেও বাঁচাতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, দেখো, আমি যেই কালেমা পড়েছি এই কালেমার পথ থেকে ফেরা আমার পক্ষে সম্ভব না, তোমরা যা করার করো, তোমাদের উপরে আমি ন্যস্ত করে দিলাম, তোমাদের যা ইচ্ছা তা করো, আমি কিছু বলবো না। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন ঈমানের দৃঢ়তার কথা তিনি বললেন, তখন কয়েকজন মানুষ মিলে হযরত আবু বকর সিদ্দিকের উপরে তারা যখন উপর্যুপরি হামলা করা শুরু করে দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হামলায় জর্জরিত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মুসলমান বাবাজিরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যখন গেল, হযরত আবু বকর সিদ্দিকের আত্মীয় স্বজনরা আমার বাইরে চলে আসলো। আত্মীয় স্বজনরা এসে বলতেছে, তোমরা একে আর মেরো না, হয়তো আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পরে মারাই যেতে পারে। ও ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরাদরি করে আমার ভাইরা যখন এখান থেকে বাঁচায় তাকে রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো। রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে সেবা শুশ্রূষা করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছুটা সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে হযরত আবু বকরের মা এসে বলতেছেন, আবু বকর, এদের যে অবস্থা দেখতেছি মনে হয় তোমাকে ওরা আবার মারতে পারে, তোমার উপরে ওরা আবার আক্রমণ করতে পারে। এখন তোমার কাছে আবেদন হলো, তোমার জীবন বাঁচাবার তাগিদে তুমি কালেমা ছেড়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক কোনো কথা বলে না। হযরত আবু বকর বলেন, মা, তোমার কাছে আমি জানতে চাই গো, বলো বলো, আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে এটা আমি জানতে চাই। আমি বাঁচলাম না মরলাম এটা তেমন কোনো বিষয় নয়, আমি আবু বকরের কাছে এখন খবর দাও আমার রাসূল কেমন আছে। আমার রাসূলের উপর তো আবার আক্রমণ করে নাই, আমার রাসূলের উপর তো তারা আবার হামলা করে নাই। আবু বকরের মা বলে, আবু বকর শোনো, তোমার উপরে আক্রমণ করেছে ঠিকই, কিন্তু আমার জানা মতো রাসূলের উপরে কোনো আক্রমণ করে নাই। হযরতে আবু বকর সিদ্দিক তখন বলেন, মা, এখন তারা আমাকে মারলেও আর কোনো সমস্যা নাই, ওরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। যেই আল্লাহর উপরে ঈমান আনছি ওই আল্লাহর জন্য মারাও যেতে পারি, তবে রাসূলের উপরে যে আক্রমণ হয় নাই এই কারণে আমি আবু বকরের দিলটা শান্ত। হযরত আবু বকর বলছেন, যেহেতু আমার রাসূলকে মারে নাই, দেখুন উনি মনে করছেন আমার মতো একজন মানুষ, আমি তো আর কালেমার দাওয়াত নিয়ে বের হই নাই, হ্যাঁ আমি তো ইসলাম গ্রহণ করছি, এই অভিযোগে আমাকে মারলো, তখন তাহলে তো মনে হয় আমার নবীকেও আক্রমণ করছে, আমার নবীর উপরেও তো তাদের সবচেয়ে বেশি আক্রোশ। ইসলাম বিদ্বেষী যারা, রাসূলের উপরে তো তাদের একটা আক্রোশ আছে, রাসূলের উপরে তাদের একটা ক্ষোভ আছে, একটা রাগ আছে, এক ধরনের হিংস্রতা আছে। তো যেহেতু আমার উপরে আক্রমণ করছে তো মনে হয় রাসূলের উপরেও আক্রমণ করছে, এজন্য ওনাকে মেরে যখন তারা বেহুশ করে ফেলছে, বেহুশ থেকে হুঁশ হওয়ার পরে সর্বপ্রথম তার ঈমানের ভিতরে নাড়া দিয়েছে, তার ঈমানের মধ্যে সর্বপ্রথম এই বিষয়টা জাগ্রত হয়েছে যে আমার রাসূলকে তারা কোনো কিছু করেছে কি করে নাই। সর্বপ্রথম জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার রাসূলকে কি কিছু করছে? দেখেন ঈমানদার, এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে একজন ঈমানদারের কাছে তার ঈমানের, তার জীবনের যেই পরিমাণ মূল্য, তার জীবনের যেই পরিমাণ দাম, তার চাইতে বেশি মূল্য, তার চাইতে বেশি দাম যখন আল্লাহ এবং তার রাসূলের হবে, তখন বুঝবেন তার ভিতরে ঈমান কেবলমাত্র প্রবেশ করা শুরু করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, আল্লাহর রাসূলের 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এজন্য
এই জামানার বর্তমান সময়ের যারা মুসলমান ভাই আছো, তোমরা আবু বকরের সিদ্দিকের এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে আমার সামনে যদি কোরআনকে নিয়ে কোনো ধরনের কথা বলা হয়, আমার সামনে যদি রাসূলকে নিয়ে কোনো ধরনের ব্যঙ্গাত্মক কোনো কথা বলা হয়, আমার সামনে যদি ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কথা বলা হয়, কোরআন আর সুন্নাহর বিরোধিতা করা হয়, আমার সামনে যদি আমার রাসূলকে নিয়ে কোনো কিছু বলা হয়, ইসলামকে নিয়ে কোনো কিছু বলা হয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কোনো প্রকারের কটূক্তি কেউ করে, সে কে এটা আমার দেখার কোনো দরকার নাই, তার শক্তি কত বড় এটা দেখার দরকার নাই। আমি ইমানদার, আমি তার বিরোধিতা করে আমি তার বিপক্ষে দাঁড়িয়ে যাব। আমার জীবন থাকতে প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। কোন ঠিক কিনা? হতে পারে না। আমার জীবন থাকবে আর প্রতিবাদ হবে না, এটা কখনো হতে পারে না। এই কারণে ওলামায়ে কেরাম সারা বাংলাদেশের তাওহীদি জনতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত অদ্যাবধি যখন যেই শক্তি বাংলাদেশের ভিতরে ইসলামকে অবমাননা করার চেষ্টা করেছে, জীবন দিয়েছে, কিন্তু কখনো ইসলামের বিপক্ষে তারা কখনো সায় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই বাংলাদেশের ভিতরে ফতুয়া বিরোধী আইন পাশ করার চক্রান্ত করেছিল এক সময়। ফতুয়া চলবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইয়াস্তাফতুনাক, হে রাসূল আপনার কাছে তারা ফতুয়া চাইবে। ফতুয়া বোঝেন তো আপনারা? ইসলামিক সমাধান। আপনার জীবনের কিসের সমাধান? ইসলামের সমাধান। আপনার জীবনের প্রত্যেকটা জীবনের ইসলামিক সমাধানকে ফিকহের ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় ফতুয়া। এই ফতুয়া হাইকোর্ট থেকে নিষিদ্ধ করার যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তখন বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার প্রাণ পুরুষ, সিংহ পুরুষ, তিনি ডাক দিয়ে বললেন, ফতুয়া এটা আল্লাহ তাআলার বিধান, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, এটা ইসলামের বিধান। সুতরাং মুসলমানরা বাংলার জমিনে থাকতে ফতুয়া বিরোধী কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফতুয়া বাংলার জমিনে ছিল, ফতুয়া কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানদেরকে সাথে নিয়ে কোরআনের পক্ষে তিনি আন্দোলন করেছিলেন। সেই সময় মুসলমানেরা তার সপক্ষে ছিল। নাস্তিক বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল। কোরআন বিরোধী যত প্রকারের আইন আছে এই সবের বিরুদ্ধে সরব ভূমিকা ওলামায়ে কেরাম আজ পর্যন্ত পালন করে যাচ্ছেন। মাজার পূজার বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সংসদে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার বিরুদ্ধে যত প্রকারের প্রতিবাদ আছে, এটা ওলামায়ে কেরাম করে কি করে না? করে। এটা কি শুধুমাত্র ওলামায়ে কেরামের দায়িত্ব, না এটা সব মুসলমানের দায়িত্ব? এটা সব মুসলমানের দায়িত্ব। তো আপনি আপনার দায়িত্ব থেকে পিছিয়ে আসলেন কেন? আপনার চোখের সামনে কেউ যাত্রা গান হবে আর আপনি সেটার প্রতিবাদ করবেন না? আপনার ঈমান তখন কোথায় থাকে? আপনার চোখের সামনে অন্যায় কাজ হবে, আপনি তার প্রতিবাদ করবেন না? এটা আবার কি ধরনের ঈমান? আপনার চোখের সামনে একজনকে অন্যায়ভাবে মারা হবে, আপনি তার প্রতিবাদ করবেন না? এটা আবার কি ধরনের ঈমান? আপনার চোখের সামনে বাঁ হাতের লেনদেন করে বিচার পাল্টে যাবে, প্রতিবাদ করবেন না? এটা আপনার কি ধরনের ঈমান? আপনার ঈমান অন্তরে সতেজ থাকতে আপনার দ্বারা কোরআনের বিরুদ্ধে কাজ হবে, এটা আবার কি ধরনের ঈমান? এটা ওই ধরনের ঈমান যেই ধরনের ঈমান ছিল মুনাফিকদের। কথা কোন ঠিক না বেঠে? যেই ধরনের ঈমান ছিল মুনাফিকদের, ওই ধরনের ঈমান দিয়ে কাজ হবে না। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। ঈমান আনতে হবে কার মতো? সাহাবীদের মতো। এটা আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, এই দুনিয়ার মানুষেরা শোনো, এমনি ঈমান আনলে হবে না, সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের মতো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন আমিনু, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনতে চাও? তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে ঈমান আনয়ন করো সাহাবীদের মতো। কাদের মতো ঈমান আনয়ন করো? সাহাবীদের মতো ঈমান। দেখুন, আপনি আপনার একটা সন্তানকে স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলে ভর্তি করে দিয়ে কিন্তু আপনি বলেন যে ও যে অমুকের ছেলের মতো লেখাপড়া করিস। বলেন কি বলেন না? অমুকের ছেলের মতো লেখাপড়া করিস। কেন বলেন? যে অমুকের ছেলে ও লেখাপড়ায় 1 নাম্বার, অমুকের ছেলে কখনো স্কুল কামাই দেয় না, প্রাইভেট মিস করে না,
উশৃঙ্খলতার মধ্যে নাই, মদ জুয়ার মধ্যে নাই, বেয়াদবির মধ্যে নাই, পড়ালেখার মধ্যে আছে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। সুতরাং সে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পড়ালেখা করার কারণে সে ভালো রেজাল্ট করতেছে। সুতরাং তুমি ওর মতো করে লেখাপড়া করবা। এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ তাআলা কেমন যেন ওই রকমই বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো আর আল্লাহ রসুলকে দেখে দেখে তোমরা তো আর ঈমান আনতে পারবে না। আল্লাহ রসুল একদল ঈমানদার তৈরি করেছিলেন। আল্লাহ রসুল নিজ হাতে একদল মানুষ তৈরি করেছিলেন, একদল ছাত্র তৈরি করেছিলেন। রাসূল ছিলেন শিক্ষক, সাহাবীরা ছিলেন রাসূলের সরাসরি ছাত্র। একদল ছাত্র তৈরি করেছিলেন। ওই ছাত্ররা আল্লাহ তাআলার নিয়ম শৃঙ্খলা রক্ষার বেলায় তারা ছিলেন সজাগ। ওই ছাত্ররা অর্থাৎ সাহাবীরা ঈমানের ব্যাপারে ছিলেন একেবারে কঠোর। ওই সাহাবীরা ইসলামের বেলায় ছিলেন একেবারে কঠোর, কোনো প্রকারের চুচারা সহ্য করতেন না। সুতরাং তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের উপযুক্ত ঈমানদার হতে চাও, তাহলে তোমরা যেমন তেমন ঈমান আনলে হবে না। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো তোমরা ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমানের কোয়ালিটি বানাইতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, এখন সাহাবীদের মতো ঈমানের কোয়ালিটি কিভাবে আপনি বানাবেন, একটা ঘটনা আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর বললেন যে তোমরা সকলে ঈমান ইসলামের দিকে আসো, তোমরা সকলে মুসলমান হও। জি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে ইশারা করে আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখালেন ওই যে ওই রকম ঈমান আনো, ওই রকম। তো এখন আমরা একটু ওইদিকে যাই, চলেন, যে কোন রকম ঈমান আনার কথা আল্লাহ তাআলা বললেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার দিকে ইশারা করলেন সাহাবীদের মতো করে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাহাবীদের ঈমানের কোয়ালিটিটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এই কারণে আল্লাহ বলেন সাহাবীদের মতো। সাহাবায়ে কেরামের দিকে তাকালাম, দেখলাম সাহাবায়ে কেরামের ঈমানের কোয়ালিটি দুইটা। সাহাবীদের ঈমানের কোয়ালিটি কয়টা? দুইটা। এটা মনে রাখবেন মুসলমান ভাইরা আমার। সময় আমার হাতে খুবই কম, এজন্য আমি আপনাদের মাঝে আর বেশি সময় নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ও পয়গম্বর, আপনি সাহাবীদের মাঝে আপনি যখন ঈমানের দাওয়াত দিলেন, আপনার ঈমানের দাওয়াত কবুল করিয়া একদল মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলো। যেই সব মানুষেরা ঈমান আনলো তাদেরকে বলা হয় সাহাবী। ওই সাহাবীদের ঈমান আনার অবস্থা কেমন? সাহাবীদের ঈমান আনার অবস্থা হলো এইরকম। আল্লাহর পয়গম্বর বলেন, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলেন, শোনো, নাজাত যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজির দাওয়াত শোনার পরে আল্লাহর নবীর উপরে ঈমান আনলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন। কিন্তু ঈমান আনার পরে ঘটনা দেখা গেল, ওই ঈমানদারের কাহিনী যখন আবু জেহেলের কাছে গেল, উতবার কাছে গেল, সাহেবার কাছে গেল, মক্কার লিডার পার্সনদের কাছে যখন গেল, তখন তারা বলল, শোনো, আমরা এত সহজে মুহাম্মাদের উপরে তোমাদের ঈমান আনতে দেব না, আল্লাহর উপরে ঈমান আনতে দেব না। ওই যে কাবা ঘরের ভিতরে তোমরা দেখো লাত মানাত উজ্জা হুবাল সহ 360টা মূর্তি দেখা যায়, 360টা মূর্তি আছে। ওই 360টা মূর্তির ইবাদত যারা করবে না, তাদের উপরে আমাদের পক্ষ থেকে, মূর্তির পক্ষ থেকে অভিশাপ নেমে আসবে। এজন্য ভাইরা কি অভিশাপ? সাহাবায়ে কেরামকে তখন তারা অত্যাচার করা শুরু করলো। হযরতে সুমাইয়ার কথা আপনারা জানেন, হযরতে খাব্বাবের কথা জানেন, হযরতে খুবাইবের কথা আপনারা জানেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম আগুনের আঙ্গারের উপরে তারা রেখে কয়েকজন মানুষ, পাথরের চাপা নয়, তারা কয়েকজন মানুষ তার বুকের উপরে উঠে যেত, কেউ মাথার উপরে উঠে যেত, কেউ পায়ের উপরে উঠত, কেউ বা মাথার উপরে উঠিয়া, কেউ বা পায়ের উপরে উঠিয়া, কেউ বা বুকের উপরে উঠে চাপ দিত। হযরতে খাব্বাব বলেন, শোনো, আমি ওই সময় বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঈমান কাকে বলা হয়? আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। লা খালিকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া পালনেওয়ালা কেউ নাই, আমার আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিঠের চামড়া গলে গলা ওই
আগুনের আঙ্গারগুলো যখন নিভা যেত তখন আমি তাদেরকে বলতাম, মেহেরবানি করে তোমরা একটু আমাকে ছেড়ে দাও, আর তো সহ্য হয় না, আর সহ্য হয় না, মেহেরবানি করে ছেড়ে দাও। এই যে দেখো পিঠে কত বড় বড় গর্ত হয়ে গেছে, দেখো না পিঠে কত বড় বড় গর্ত। তখন তারা বলে ছাড়তে পারি একটা মাত্র শর্ত, শর্ত হলো তুমি যদি কালেমা ছেড়ে দাও, তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, তুমি যদি রাসূল ছেড়ে দাও রে খাব্বাব, তাহলে আমরাও তোমাকে ছেড়ে দেব। হযরতে খাব্বাব বলেন, শোনো, আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি রাসূলকে ছাড়তে পারবো না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমার মালিকের কদম ছাড়বো না। হযরতে খাব্বাব পরবর্তীতে বলেন, আমি যখন এই রকম করে বলতাম তখন তারা কি করত, আবার একজনকে তারা হুকুম করত, আবার তারা হুকুম করার পরে ওই লোকটা আগুনের আঙ্গার গরম করে, পাথর গরম করে, কয়লা গরম করে আবার জমিনের উপরে বিছায় দিত। জমিনের উপরে বিছায় দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি খাব্বাবকে আবার 2-3 জন মিলে ধরতো। আমি খাব্বাবকে আবার 2-3 জন মিলে ধরার পরে তারা ধরে নিয়ে যাওয়ার পরে আবার আমাকে চিৎ করে শোয়া দিত। আমি তখন চিৎকার করে করে বলতাম, ছেড়ে দাও, সহ্য হয় না, আমাকে ছেড়ে দাও। তোমাদের দিলের ভিতরে কি কোনো মায়া হয় না? তোমাদের অন্তরের ভিতরে কি কোনো ব্যথা লাগে না? এই যে দেখো এখন আমার পোড়া দাগ কিন্তু যায় নাই। হযরতে খাব্বাব বলেন, আমার এরকম ভাবে অনুনয় বিনুনয় করা আমার হৃদয়ের আকুতি, তাদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণে দাগও কাটে নাই। ওরা আবার আমাকে যেরকম ভাবে রাখতো, তখন আমি আবার ছটফট করতাম। ওই আগুনের আঙ্গারের উপর থেকে আমি আবার ডানে বামে যাওয়ার জন্য চেষ্টা করতাম। তখন আবার তারা হুকুম দিত খাব্বাব যেন নড়তে না পারে, এজন্য আবার 3-4 জন আমাকে তারা ঠেসে ধরতো, আবার 3-4 জন তারা আমার মাথার উপরে উঠতো, আবার 3-4 জন তারা আমার পায়ের উপরে উঠতো, আবার 3-4 জন আমি খাব্বাবের বুকের উপরে উঠে বলতো, শোনো, তোমাকে তখনই ছাড়া হবে তুমি যদি ছাড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ। খাব্বাব বলেন, শোনো, ইমানদার ইমান আনার পরে তার কাছে জীবনটা বড় হয় না। ইমানদার ইমান আনার পরে তার কাছে সম্মান বড় না। ইমানদার ইমান আনার পরে তার কাছে মান মর্যাদা বড় না। ইমানদার ইমান আনার পরে তার কাছে দুনিয়ার মোহ বড় নয়। ইমানদার ইমান আনার পরে তার কাছে প্রভাব প্রতিপত্তি বড় না। ইমানদার ইমান আনার পরে তার কাছে ব্যবসা বড় নয়। ইমানদার ইমান আনার কাছে তার কাছে দুনিয়া বড় না। ইমানদার ইমান আনার পরে তার কাছে একমাত্র আখিরাত বড়। ইমানদার ইমান আনার পরে তার কাছে একমাত্র আল্লাহ বড়। ইমানদার ইমান আনার পরে তার কাছে একমাত্র আল্লাহর রাসূলই বড়। সুতরাং আমাকে তোমরা যাই করো আমি ইমান ছাড়বো না। এ ভাই, এজন্যই তো আল্লাহ বলেন সাহাবীদের ইমানের 1 নাম্বার কোয়ালিটি হলো ইমান আনতে গিয়ে যদি সব ছাড়তে হয় তাহলে সব ছাড়তে প্রস্তুত হয়ে যেতে হবে। ইমান আনতে গিয়ে যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়তে হবে, ইমান বাঁচাইতে গিয়ে সংসার ছাড়তে হলে আমার সংসার ছেড়ে দিতে হবে, ইমান বাঁচাবার জন্য সমাজ ছাড়তে হলে সমাজ ছাড়তে হবে, ইমান বাঁচাবার জন্য যদি আপনার ব্যবসা ছাড়তে হয় তাহলে আপনার ব্যবসা ছেড়ে দিতে হবে, ইমান বাঁচাইতে গিয়ে যদি আপনার দেশ ছাড়তে হয় তাহলে ইমানদার ইমান বাঁচাবার জন্য নিজের দেশও ছেড়ে দেয়। বলবেন হুজুর এটা কেমন করে হয়? একটু খেয়াল করেন না, আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বললেন, ও রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানদের অত্যাচারে তো আর থাকা যায় না। তারা এমন ভাবে অত্যাচার করা শুরু করলো, আমরা ঈমান আনার কারণে কেউ আমাদের মাথায় বাড়ি দেয় নাই, আমরা ঈমান আনার কারণে কেউ আমাদের সংসারের ভিতরে আগুন লাগায় দেয় নাই, আমরা ঈমান আনার কারণে কেউ আমাদের সন্তানগুলোকে বিধবা করে নাই, কেউ আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় নাই, মসজিদগুলো আক্রমণ করে নাই। কিন্তু হযরত সুমাইয়া যখন ঈমান আনলো, সুমাইয়াকে ডেকে বলে, আবু জেহেল
তোমার এত বড় স্পর্ধা, তুমি নাকি মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছো। সুমাইয়া তখন বলে, হ্যাঁ আমি তো আল্লাহর উপরে ঈমান আনছি, নবীজিকে, নবী মুহাম্মদকে নবী হিসেবে মানছি। আবু জেহেল তখন বলে, সুমাইয়া রে, তোমাকে আমি সর্বশেষ সুযোগ দিলাম, তুমি এখন কালেমার পথ থেকে ফিরে আসো। তখন সুমাইয়া বলে, শোনো, ঈমান আনছি তো আনছি, আমি ঈমানের পথ থেকে ফিরতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, তখন সমাজের ভিতরে মুসলমানদের সংখ্যা এরকম ছিল না 90%, 98%, 100%, 200% ছিল না। একমাত্র একা আল্লাহর পয়গম্বরের ডানেও সাহায্যকারী কেউ নাই, বামেও সাহায্যকারী কেউ নাই। সাহাবীদের সাহায্য করার মতো কোনো মানুষ তখন ছিল না, একেবারে একা। হযরতে সুমাইয়াকে আমার ভাইরা, এই ঘটনা কিন্তু আপনারা জানেন, সুমাইয়াকে আবু জেহেলের নির্দেশে উলঙ্গ করা হলো। কোথায়? কাবা শরীফের চত্বরে। কাবার চত্বরে উলঙ্গ করা হলো। কাবার চত্বরে উলঙ্গ করা আবু জেহেল বলে, এখনো সময় আছে, বলো কালেমা কি করবা? কয় কালেমা ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়া তখন চক্ষুটা বন্ধ করে বলে, আল্লাহ আমাকে বিভৎস করে ফেললো, আমার শরীরের ভিতরে আর কোনো কাপড় নাই, আমার শরীরের ভিতরে আর কোনো কাপড় নাই, কাপড়ের দরকার নাই, তুমি আল্লাহর রেজা মন্দির দরকার। তুমি আল্লাহ যদি সন্তুষ্ট হও, তাহলে আমার ইজ্জতের চাইতে তোমার সন্তুষ্টির দাম বেশি। ইজ্জত যা যাক, আমার সম্মান যা যাক, আমার সম্ভ্রম চলে যায় যাক, এটার আমার দরকার নাই। আমার মালিক যদি আমার উপরে সন্তুষ্ট না থাকে, আমি ইজ্জত দিয়ে কি করব? আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট না থাকে, আমার জীবন দিয়ে কি করব? অসন্তুষ্ট মালিকের জীবন নিয়ে যদি আমি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াই, আমার এই গোটা জীবনটাই তো জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক আছে, তোমার যা করার তুমি করো। তখন হযরতে সুমাইয়াকে আবু জেহেল একটা বিষ মাখা বর্ষা নিয়ে আসতে বলল। সেই বর্ষার আঘাতে লজ্জাস্থানের গোপনাঙ্গের ভিতরে আঘাত করে হযরতে সুমাইয়াকে শহীদ করে দিলেন। এরপরে বললেন, একটা উট নিয়ে আসো। উট নিয়ে আসা হলো। উটের সাথে দুই পা বাঁধা হলো, দুইটা উটকে দুই দিকে চালনা করা হলো। যখন উটকে দুই দিকে চালনা করা হলো, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে সুমাইয়া দুই দিক দিয়ে ফেরে দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন। চিন্তা করছেন? এরপরেও তারা ঈমান ইসলাম বজায় রেখেছে, শেষ সময় পর্যন্ত সব কিছুকে ত্যাগ করেছেন, কিন্তু কালেমা ত্যাগ করে নাই। ও মুসলমান, আমরা কেমন ঈমানদার হইলাম? আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা আমার দোকানটাকে ত্যাগ করে মসজিদে যেতে পারলাম না। খেয়াল করেন বাবাজি, আল্লাহ এ কারণেই বলেন, তোমরা যারা ঈমান আনবা, ওই যে সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ সাহাবীরা কি করছে? কই ঈমান আনতে গিয়া সব দিছে, ঈমান দেয় নাই। এটা আমি আল্লাহর বড় পছন্দ। এই কারণে ভাইরা, আমরা ঈমানদার, ঈমানের হাকিকত তখনই বুঝে আসবে যখন আপনার ঈমানের তাকাজা নামাজকে পরিপূর্ণ করতে গিয়া আপনার ব্যবসা প্রতিষ্ঠান আজানের সময় বন্ধ হয়ে যাবে। মুসলমান, এখানে নেতারাও মুসলমান, এখানে কর্মীরাও মুসলমান। সুতরাং এই দেশে ঈমানের তাকাজা পূরণ হবে না, এটা কেমন কথা? এটা কি ধরনের ঈমান? আমার তো বুঝে আসে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এটা গভীরভাবে অনুধাবন করার বিষয়, গভীরভাবে এটা আমাদের বুঝার বিষয়। আপনি কি এটা বুঝতে পারেন না যে আপনি যখন একটা আলু অথবা বেগুন অথবা পটল, এইটা যখন আপনি বাজারে নিয়ে যান, যদি দাম বেশি হয়, যত দাম বেশি হবে মানুষ তত চেক বেশি করে, চেকিং করে, তত বেশি চেক করে। দাম যত বেশি, চেক তত বেশি, যে এদিক দিয়ে কোনো ফুটা আছে নাকি, কোনো প্রকারের পোকা আছে নাকি, কোনো প্রকারের ঘুনকিরা আছে নাকি, এটা দেখে না। কি কারণে দেখে? কয় এটার দাম বেশি বাবা, 60 টাকা কেজি বাগুন, 80 টাকা কেজি আলু। এত দামের জিনিস যদি আমরা না দেখে কিনি তাহলে তো লস হবে। তার মানে টাকা দিয়া কেউ ঘুনে ধরা জিনিস কেনে না। হে ভাই, আল্লাহর পয়গম্বর তো বলছেন, কেউ যদি একবার কালেমা পড়ে, একবার ঈমান আনয়ন করে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটা আপনার জানার দরকার,
আপনার বোঝার দরকার সেই জিনিসটা হলো দুনিয়ার সামান্য জিনিস, দুনিয়ার সামান্য জিনিস। এ ভাই, দুনিয়ার আলু আর বেগুন যদি চেকিং ছাড়া নেয় না, দুনিয়ার আলু আর বেগুন যদি আপনি দূরবীন লাগায় দেখতে পারেন কোনো দিক দিয়ে ফুটে আছে নাকি, কোনো দিক দিয়ে এটা কানা কিনা, কোনো দিক দিয়ে এটা অচল কিনা, এইটা যদি আপনি দেখতে পারেন, মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটা ঈমান হেফাজত করে কবরে আসতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জিন্দেগীর সব গুনার কারণে আমি আল্লাহ তাকে যদি জাহান্নামের ভিতরেও দেই, অনন্তকাল জাহান্নাম কাটার পরে সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাকে সেই ছোট্ট জান্নাতটা দান করবেন। ওই ছোট্ট জান্নাতের এরিয়া হলো 10টা দুনিয়ার সমান। তাহলে মুসলমান ভাইরা আমার, যেই কালেমার দ্বারা 10টা দুনিয়ার সমানের একটা জান্নাত পাওয়া যায়, যেই ঈমানের কালেমার দ্বারা আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়, যেই কালেমার দ্বারা, যেই ঈমানের দ্বারা, যেই জিক্রে কালেমার দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়, তাহলে ওই কালেমা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা খুলা আপনার কালেমাটা চেক দেওয়া শুরু করবে, তখন এমন মুসলমান যাদের কালেমার ভিতরে সুদের ফুটা আছে তাদের অবস্থা কি হবে, যাদের কালেমার ভিতরে ঘুষের ফুটা আছে তাদের অবস্থা কি হবে, যাদের ঈমানের ভিতরে মিথ্যার ফুটা আছে তাদের অবস্থা কি হবে, যাদের ঈমানের ভিতরে কোরআন বিরোধিতার ফুটা আছে তাদের অবস্থা কি হবে, যাদের ঈমানের ভিতরে আল্লাহ বিরোধিতার ফুটা আছে তাদের অবস্থা কি হবে, যাদের ঈমানের ভিতরে মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ আছে তাদের অবস্থা কি হবে, যাদের ঈমানের ভিতরে অন্যায় বিচার করার ফুটা আছে তাদের কি হবে, যাদের ঈমানের ভিতরে শিরকের ফুটা আছে বাবা তাদের কি হবে, যাদের ঈমানের ভিতরে মাজারে গিয়ে সেজদা দেওয়ার ফুটা আছে তাদের অবস্থা কি হবে। এই কপালটা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত করা হারাম, মাজারে গিয়ে নত করাও হারাম, কোনো প্রেসিডেন্টের সামনে নত করাও হারাম, কোনো মূর্তির সামনেও নত করা হারাম। এই যে জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনটা আল্লাহ পাক বলা হুয়াল্লাযী আনজালা মিনাস সামা ইমা ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, এই যে তোমরা জমিনের উপরে সেজদা দাও, এই সেজদাটা জমিনের উপরে পড়ে না, এই সেজদাটা মুমিনের সেজদাটা জমিনের উপরে দেওয়া হয়, পরে আমি আল্লাহর কুদরতি কদমে। মুসলমান ভাইরা আমার, এই কপালটা সব জায়গায় নত করা চলে না। মুসলমানের ইমানদারের কপাল একমাত্র আল্লাহর সামনে নত হবে, একমাত্র আল্লাহর কুদরতি কদমে গিয়ে সেজদা দিবে। এজন্য মুসলমান ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দেখে দেখে নেবেন, আল্লাহ তাআলা ঈমান চেক করে করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানটা এমনি গ্রহণ করবে না, দেখবে আপনার ঈমানের ভিতরে কোনো প্রকারের গুনার ফুটা আছে কিনা, কোনো শিরকির ফুটা আছে কিনা, কোনো কুফরের ফুটা আছে কিনা, এগুলো দেখবেন। এখন আমরা যদি এগুলো ফুটাগুলি যদি দুনিয়াতে বন্ধ না করি, তাহলে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ধরবেন তখন তো হিসাবের পালা, তখন এই ঈমান মেরামত করার আর কোনো সুযোগ নাই। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের একটা কোয়ালিটি পাওয়া গেল যে ঈমান ইসলামের জন্য যদি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে হয় তাহলে তারা ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু ঈমান তারা কখনো ছাড়তে কি হয় না, প্রস্তুত হয় না। এটা সাহাবায়ে কেরামের ঈমানের কোয়ালিটি। কিন্তু আজ আমাদের কি হলো, আমরা যেই সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ঈমান আনয়ন করার আগে, যেই সাহাবায়ে কেরাম নানান রকমের অপরাধের মধ্যে শামিল ছিলেন, মূর্তির পূজার ভিতরে শামিল ছিলেন, ঈমান আনার পরে নজির নাই একজন সাহাবী আবার মূর্তির সামনে সেজদা দিয়েছেন ঈমান থাকা অবস্থার মধ্যে। যেই সাহাবায়ে কেরাম রাহাজানির ভিতরে যেই সময় ঈমান আনার আগে যারা রাহাজানির ভিতরে লিপ্ত ছিল, এরকম কোনো নজির নাই। ইসলাম গ্রহণ করার পরে তাদের দ্বারা ওই কাজটা দ্বিতীয়বার হয়েছে। ঈমান আনয়ন করার আগে, মদ হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরামের
কেরামের দ্বারা যদি কখনো মদ তারা খেয়ে ফেলেছে, এরকম দ্বিতীয় কোনো নজির নাই। ঈমান আনয়ন করার পরে মদ যখন আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এরপরে তারা দ্বিতীয়বার মদের কাছে তারা তো কখনো গিয়েছেন, ওখানে তারা আবার দ্বিতীয়বার মদের পাত্রের দিকে ফিরেও তাকিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে তাদের জীবনের যে অবস্থা ছিল, ঈমান আনয়ন করার পরে তাদের জীবনের চিত্র পুরোটাই পাল্টে গিয়েছে। ঈমান আনার আগে তারা ছিল অন্যায়ের ভিতরে ডুবে ছিল, আর ঈমান আনয়ন করার পরে তারা শুধুমাত্র ন্যায়ের পক্ষে না, তারা টোটাল জিন্দেগিটাই ন্যায় দিয়ে ভরে ফেলেছিলেন। ঈমান আনার আগে তারা ছিলেন জাহান্নামী, ঈমান আনার পরে তারা হয়ে গেলেন জান্নাতি। শুধু কি জান্নাতি না, না, আল্লাহ বলেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, তারা হাজারো অপরাধ করুক, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে তারা যখন রাজি হয়ে গিয়েছে, আমি আল্লাহকে যখন মেনে নিয়েছে, তাদের নফসের বিরুদ্ধে চলা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ সকল সাহাবীকে আমি আল্লাহ নিজের রেজামন্দিতে জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। জরিকান সুবহানাল্লাহ। সাহাবীদের জান্নাতের রেজামন্দি গ্যারান্টি আল্লাহ তাআলা নিলেন। কেন নিলেন? সাহাবীরা আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়েছিলেন। কার সিদ্ধান্তে? মদ চলবে না। ও মদ চলবে না কে বলছে? কয় আল্লাহ বলছে। কয় রাজি হয়ে গেলাম, মদ আর জীবনে খাবো না। নামাজ পড়তে হবে, কে বলছে? বলে আল্লাহ বলছে। অবশ্যই নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজও আর কাজা দিব না। সম্পদ সুন্দরভাবে বন্টন করতে হবে, কে বলেছে? কয় আল্লাহ বলেছে। কয় আল্লাহ যদি বলে থাকে সুন্দরভাবে বন্টন করব, সামান্যতম আমার মধ্যে বেশি রাখবো না। এটা ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। ঈমান আনার আগে আর পরে এভাবেই হয়েছে সাহাবায়ে কেরাম। যখন তাদেরকে বলা হয়েছে পর্দা করতে হবে, কে বলেছে? কয় আল্লাহ বলেছেন পর্দা করতে হবে। সাহাবী আর সাহাবিয়াদের তাদের অবস্থা ছিল এরকম, হ্যাঁ আল্লাহ যখন বলেছে আর কারো সামনে যাব না, আমার বন্ধুর সামনেও যাব না, আমার স্বামীর বন্ধুর সামনেও যাব না, মামাতো ভাইয়ের সামনেও যাব না, খালাতো ভাইয়ের সামনেও যাব না। ঘোষণা যেহেতু আল্লাহর সিদ্ধান্তে তারা রাজি হয়ে গিয়েছে। চোট ধরা পড়েছে, হাত কাটতে হবে। আরে হাত কাটতে হবে, বিষয়টা তো অনেক মারাত্মক। বলে কে বলেছে? বলে তোমার আমার মালিক আল্লাহ বলেছে। সাহাবীরা বলেন রাজি হয়ে গেলাম, যেহেতু আল্লাহ বলেছেন এখানে আর দ্বিতীয় কোনো কথা নাই। এজন্য ঈমান সাহাবীদের থেকে শিখতে হবে। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো কথা আসে, আমার বুঝে আসুক অথবা না আসুক, দুনিয়ার মানুষ এটার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, ঈমানদার কখনো সেটা দেখে না। ঈমানদার দেখে সাহাবীদের মতো একমাত্র আল্লাহর কথার উপরে রাজি হয়ে যায়। দুনিয়া অসন্তুষ্ট হলে হোক, এটা তাদের সামনে আর কোনো ভ্রুক্ষেপও থাকে না। কে রাজি হলো আর কে খুশি হলো, তাদের সামনে থাকে আল্লাহ রাজি হয়েছেন তো ঘোষণা দিয়েছেন, আমিও রাজি হয়ে গেলাম, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিলাম। তো আমাদের সমাজের মধ্যে তো আল্লাহর সিদ্ধান্ত একটাও মানা হয় নাই। আল্লাহ বললেন জেনা করলে শাস্তি দুইটা। এক নম্বর শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে দোররা মারতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে নিয়ম অনুযায়ী তাদেরকে কতল করতে হবে, তাদেরকে চরম শাস্তি দিতে হবে, বুক পর্যন্ত গেলে তাদেরকে হত্যা করতে হবে, তাদের জন্য মৃত্যুদণ্ডের বিধান। আল্লাহ বলেন আমার মুসলমান বান্দারা যারা জেনা করবে তাদের জন্য আমি আল্লাহর শাস্তি এটা। এখন আমাদের সমাজের মুসলমানরা বলে যে না, এই শাস্তিটা অনেক বর্বর, এই শাস্তিটা অনেক কঠিন। ঈমান ওর কোথায় আছে যারা এই ধরনের কথা বলে অথবা এই ধরনের মন মানসিকতা লালন করে? ঈমান কোথায় আছে? আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে রেজামন্দি হলো এটা, আমার পক্ষ থেকে হুকুম হলো এটা। আর আমাদের সমাজের কিছু কিছু মুসলমানেরা, বিশেষ করে মুসলমান নামদারি কিছু বুদ্ধিজীবীরা, তারা বলে যে না এটা বর্বর। আল্লাহ বলেন যারা চুরি করবে তাদের হাতকে কেটে দিতে হবে। ওই হাত কেটে দিবে, এটা আবার কেমন বর্বরতা? আচ্ছা, হাত কাটার বিধান তো তোমার বাপ দাদার না, হাত কাটার বিধান তো পৃথিবীর কোনো মানুষের না। হাত কাটার চোরেদের হাত কাটার বিধান এটা তো জাতিসংঘ থেকে আসে নাই, এটা তো আসছে তোমার মালিকের পক্ষ থেকে। তোমার দরকার ছিল হাত কাটার বিধান কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। বলে এখানে যুক্তি তর্ক বুঝি না, আমি ইমানদার, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন সুতরাং হাতই কাটতে হবে। যেই চুরি করুক না কেন তার জন্য হাত কাটার বিধানে প্রযোজ্য থাকতে হবে, এটা মেনে নিতে হবে। কিন্তু আমরা পারি না। কেন পারি না? এই কারণে আমাদের দেশের যারা জনগণ, এই জনগণ সাধারণ মুসলমান, আমি তো মনে করি যেই দলেরই হোক
তাদের অন্তরের ভিতরে ঈমান ইসলাম একটু ভাব তাদের অন্তরের মধ্যে বেশি আছে। কিন্তু সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হলো আমার যে সমস্ত মুসলমান ভাইরা সংসদে যান, সংসদে গিয়া তাদের মাথায় আর বুদ্ধি আর কাজ করে না। আল্লাহর বিধানের ব্যাপারে যখন কথা বলা হয় তখন কয় এটা চলবে না, এটাতে ওই সমস্যা, ওইটাতে ওই সমস্যা, নানান ধরনের কীর্তিকলাপ করা তারা শুরু করে দেন। কতক্ষণ ঠিক কিনা? এখানে এসে বলে যে আপনাদের যা দরকার আমরা তা দেব, আমরা ইসলামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে আছি। কিন্তু যখন তারা আবার ওই আসল জায়গাতে চলে যান তখন কোরআনের কথা তারা বেমালুম ভুলে যান, হাদিসের কথা তখন বেমালুম ভুলে যান, আল্লাহ রসুলের কথা ভুলে যান। কতক্ষণ ঠিক না বেঠিক? তারা এই মুনাফিকি চরিত্র যদি বাদ না দেয় তাহলে মুসলমানদের মনে রাখতে হবে ঈমান বাঁচাবার ক্ষেত্রে আমার সেই সব লোকেরা যদি যারা সংসদে যায় তারা যদি মুনাফিকি চরিত্র বাদ না দেয় আমাদেরকেই তাদেরকে বাতিল করে কোরআনের পক্ষের লোকদেরকে বানাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি এটা করতে না পারেন বছরের পর বছর চলে যাবে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ মাহফিল হবে, একটা কোরআনের আইনও বাংলাদেশে বাস্তবায়ন হবে না, একটা ভালো কথাও বাংলাদেশে প্রতিফলন হওয়া কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। অনেক গভীর বিষয় এটা। এখানে এসে বলবে কি? এখানে এসে বলবে যে মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে আপনাদের সাথে সব সময় আছি, কিন্তু ওই জায়গায় যায়, যেখানে যায় বললে কাজ হবে, ওই জায়গায় যায় ইসলামের পক্ষে একটাও কথা বলবে না। তাহলে লাভ হলো কি? তাহলে লাভটা হলো কি? আপনি আমাকে বলেন দেখি, লাভটা কি হলো? লাভটা কিচ্ছু না, আমার ইমানের ক্ষতি হলো। লাভ কিছুই হয় না, আমার ইমানের ক্ষতি হলো। এই যে সারা বাংলাদেশের মধ্যে আমাদের মিছিল করতে হয়, মিটিং করতে হয়। আচ্ছা, আল্লাহ রসুলকে গালি দিবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আমাদের মিছিল করতে হবে কেন? আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা কি মুসলমান না? বলেন কথা, মুসলমান কি মুসলমান? অবশ্যই তারা মুসলমান। আমাদের জাতীয় সংসদের সদস্য যারা থাকেন তাদের প্রায় সবগুলা মুসলমান। তো আমাদের তো কোনো টেনশন নাই। আমাদের পুলিশ যারা তারা মুসলমান, আমাদের আর্মি যারা তারা মুসলমান, আমাদের প্রশাসন যারা তারা মুসলমান, আমলা যারা তারা মুসলমান, সচিব যারা তারা মুসলমান। অমুসলিমও কিছু থাকতে পারে, তো আমাদের তো এখানে আন্দোলন করার কোনো দরকার ছিল না। আরে এজন্য আন্দোলন হওয়া, ভারতে যদি আন্দোলন হয় তাহলে এটা মেনে নেওয়া যায়, কারণ ওখানে সবগুলাই অমুসলিম। সুতরাং ইসলামের পক্ষে আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। কিন্তু বাংলাদেশে ইসলামের পক্ষে আন্দোলন করে দাবি আদায় করাই প্রমাণ করে যারা দাবি আদায় হওয়ার জায়গায় থাকে তারা ইসলামের লেবেল লাগিয়ে থাকে, ইসলাম ভিতরে লালন করে না। যদি করত তাহলে তো আমাদের আন্দোলন করার দরকার ছিল না। আমার ঈমান যেভাবে জাগ্রত হয়েছে, যেই থানার এরিয়ার ভিতরে রাসূলকে গালি দেওয়া হয়েছে, সেই থানার এরিয়ার ভিতরে থাকা অ্যাসিলেন্ট অথবা পুলিশ প্রধান যিনি আছেন উনি সর্বপ্রথম আন্দোলন করার আগেই নিজের ঈমানের টাকা যায় তার টুটি চেপে ধরতে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় আমরা আন্দোলন করি, আমরা মিছিল করি, আমরা মিটিং করি। মিছিল মিটিং করার পরে যখন তার কাছে দাবি নিয়ে যাওয়া হয় উনি বলেন দেখতেছি। আরে মিয়া তুই কি দেখবি? তুই যখন আগে দেখতে পারস তাই তুই পরেও দেখতে পারবি না। এটা কেবলই মাত্র সান্ত্বনা। এটা বোঝেন আপনারা? এটা কেবলই মাত্র সান্ত্বনা। তাছাড়া বাংলাদেশে কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে কেন? বিপক্ষে কে আছে আমাকে বলেন? কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে, বিপক্ষে কে আছে? আওয়ামী লীগ কি কোরআনের বিপক্ষে? পক্ষে বিপক্ষে আমি বলবো না, আপনারা বুঝে নিয়েন। বিএনপি কি কোরআনের বিপক্ষে? আরে পক্ষে আন্দোলন কথার অর্থই প্রমাণ করে বিপক্ষে কেউ না কেউ আছে। কে আছে এটা আমি বলবো না, সেটা আপনারা ফিল্ডে যা প্রমাণ করে দেখবেন। কথাগুলি অনেক কঠিন হলেও ঈমানের টাকা যায় বলতে হবে। কোরআনের পক্ষে আন্দোলন ওই দেশে হইতে পারে যেই দেশে কোরআন বিরোধী লোক আছে। এই দেশে মুসলমান সবাই, মুসলমান কখনো কোরআনের বিরুদ্ধে থাকতে পারে? সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, বাসদ হোক, যারা নামাজ পড়ে, কালেমা বিশ্বাস করে, মুসলমান, তারা আমরা মনে করি সবাই কোরআনের পক্ষে, সবাই ইসলামের পক্ষে। তো ইসলামের পক্ষে আবার আন্দোলন করতে হয় কেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আবার মাঠে নামতে হয় কেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাই যদি কোরআনের পক্ষেই হয়, নবীর পক্ষেই হয়, সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আবার আমাদের মাঠে ময়দানে কাজ করতে হয় কেন? আমার ভাইকে শহীদ হতে হয় কেন? আমার ভাইকে জেলে যেতে হয় কেন? উলামায়ে কেরামকে কষ্টের জীবন পার করতে হয় কেন? বন্দী দশায় যেতে হয় কেন? আমার প্রশ্ন, তাহলে এই দেশে বেশিরভাগ মানুষ যদি মুসলমান হয় তাহলে কোরআনের পক্ষে আন্দোলন করতে হয় কেন? বিপক্ষে কারা? বিপক্ষে কারা?
কথাগুলো অনেক কঠিন হলেও এটা আপনাদের শুনতে হবে, বুঝতে হবে। এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা ইসলামের যে পরিমাণ না ক্ষতি হয়েছে, আমার দ্বারা আপনার দ্বারা হতে পারে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা তো শুধুমাত্র যখন অন্যকে গালি দেই, নেতাদেরকে গালি দেই, একটু শেখ হাসিনাকে গালি দিলাম, অথবা একটু অমককে গালি দিলাম, তমককে গালি দিলাম, হ্যাঁ, তো আমাদের একটু ভালো লাগে। কিন্তু ওইটা ঘুরে একটু আপনার দিকে দেন, দিয়ে দেখেন যে দেখে আমার দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে, অথবা আমার দ্বারা ইসলাম কতটুকু পালন হয়েছে। তখন কিন্তু আমার ভাইরা ওই রকম বললে এই তিনটা কিন্তু আপনার দিকে আসবে, আমার দিকে আসবে। ওর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, তার মানে আমার দ্বারা 3 ভাগ হয়েছে। আপনি নিজেই কোরআন পড়া জানেন না, আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, আপনার বউ পর্দা করে না, আপনি নিজে রসুলের 10টা হাদিস জানেন না, আপনি নিজে এখনো মসজিদের সাথে সম্পর্ক করতে পারেন নাই, আপনার নিজের ছেলে এখনো আলেম না, আপনার নিজের মেয়ে এখনো ইসলাম জানে না, আপনার ভাইয়ের খবর আপনি নেন না, আপনার পিতামাতার খবর আপনি এখনো নেন না, তো আপনার দ্বারা ইসলাম কতটুকু হয়েছে? ইহুদি খ্রিস্টানদের দোষ যে আপনি দিলেন, কথা ঠিক আছে, কিন্তু তার আগে 3 বার দোষ নিজের উপরে দেওয়ার দরকার। যে আমার দ্বারা ইসলামের কি হয়েছে এটা আমাদের দেখার দরকার ছিল। আমার দ্বারা ইসলামের কি হয়েছে? তো তাদের দ্বারা ইসলামের যা হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আমাদের দ্বারা হয়েছে।